হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চমকা টেক পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ছবিকে আপনি পাসপোর্ট সাইজের ছবি adobe ফটোশপ 7.0 সফটওয়্যার দিয়ে কিভাবে বানাবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। দেখতে থাকুন। প্রথমে adobe ফটোশপ সফটওয়্যারটি ওপেন করলাম। তারপর যে ছবিটা আপনি পাসপোর্ট সাইজের বানাবেন সেই ছবিটা adobe ফটোশপ সফটওয়্যারের মধ্যে নেবেন। তারপর ক্রপ টুল দিয়ে আপনি পাসপোর্ট সাইজ করে নেবেন। পাসপোর্ট সাইজের ওয়াইড হচ্ছে 40 mm, হাইট হচ্ছে 50 mm, রেজোলিউশন দিবেন 300। তারপর ছবিটাকে আপনি আপনার ইচ্ছা মতো ক্রপ করে নেবেন। আমি আমার মতো ছবিটাকে ক্রপ করে নিলাম। তারপর আপনি ছবিটাকে হালকা ব্রাইটনেস বাড়াইতে পারেন, কন্ট্রোল এম চাপ দিয়ে হালকা বাড়িয়ে নেবেন ব্রাইটনেস। যদি কম থাকে তাহলে আপনি হালকা ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব পেন টুল দিয়ে আগে ছবিটাকে সিলেক্ট করে নিব। আপনি পেন টুল দিয়ে সুন্দর করে বা অনেক নিখুঁতভাবে পেন টুল দিয়ে আপনি ছবিটাকে সিলেক্ট করে নেবেন। আমি ছবিটাকে পেন টুল দিয়ে সুন্দরভাবে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি চাচ্ছি যে ছবির ব্যাকগ্রাউন্ড আমি ব্লু কালার দিব। এখন ফরগ্রাউন্ড কালারে আপনার ব্লু কালারটা সিলেক্ট করলাম, একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ডে হালকা একটু ব্লার করব, কন্ট্রোল এন্টার ডি। কন্ট্রোল ডিলিট। আপনি কন্ট্রোল ডিলিট প্রেস করার পর আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার এর মধ্যে সিলেক্ট অবস্থায় আছে, এটা দূর করার জন্য কন্ট্রোল ডি প্রেস করবেন। এখন লেয়ারটা একসাথে করার জন্য কন্ট্রোল শিফট ই প্রেস করবেন। করার পর দেখবেন যে আপনার ছবিটা পাসপোর্ট সাইজের হয়ে গেছে। এখন আপনি ছবিটা
জেপিজি ফাইলে সেভ করবেন। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এখানে আপনার ফটোশপে থাকতে পারে, আমার জেপিজিতেই সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি জেপিজি সিলেক্ট করে পাসপোর্ট পাসপোর্ট সাইজ গ্রেড, আমি আমার ইচ্ছা মতো একটা নাম দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন, তারপর সেভ দিয়ে দিবেন। এই দেখেন আপনার ছবিটি পাসপোর্ট সাইজের হয়েছে। সেই সাথে আমার চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাকে।